এখন এসে গেছি কলকাতার নিউ টাউনের খুব একটা ফেমাস একটা জায়গা। অ্যান্ড এটা হলো হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যেটা আকাশপথে একটি রেস্টুরেন্ট। তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা পুরোটা কেমন দেখতে। অ্যান্ড আশেপাশে দেখে নাও তোমরা। এখানে আজকে আমি রেডি আছি ক্যামেরা নিয়ে। তো আজকে দেখাবো পালসার 150 পোজ। তো দেখেন আমার ক্যামেরাটা রেডি আছে। আমাদের যাদের ড্রিম বাইক প্রতিটা বাঙালি ছেলের, তো সেই বাইক নিয়ে আছে ফটোশ্যুট তোমাদের দেখাবো। অ্যান্ড তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে ছবিগুলো কেমন ওঠে। তো আমি রেডি আছি অ্যান্ড ফার্স্ট ক্লিক করে নেবো। তো ফার্স্ট ক্লিক আমি নিয়ে নিয়েছি। এবার প্রতিটা ক্লিকেই তোমরা দেখতে পারবে যে আমার ফটোশ্যুটটা কেমন হয়। অ্যান্ড তোমরা দেখো যে ফটোশ্যুটটা কেমন ওঠে। সব ছবি তো ভালো হয় না, তো এখানে একটু বেশিতে ডেতে আমরা শুরু করে দিই ফটোশ্যুট। তো ছবি একটু এক্সপোজার একটু বেশি আসতে পারে। তো ফার্স্টে আমরা কিছু ডিসপ্লেতে চেক করে নেবো যে কেমন ছবি ওঠে। তো মোটামুটি ভালোই উঠছে ছবিগুলো। অ্যান্ড এই ছবিগুলো খুব ভালো আসতে হলে খুব এডিটই দরকার পড়বে। অ্যান্ড তোমরা দেখে নাও ছবিগুলো কেমন ওঠে। তো এমন একটা জায়গায় এসেছি যেখানে জনসংখ্যা একটু বেশি, তাও আমরা ফটোশ্যুটের প্রবলেম হলো, তো আমরা চেষ্টা করছি খুব সুন্দর একটা ফটোশ্যুট তৈরি করার জন্য। তো আমাদের বাঙালি ছেলের সবার একটি প্রিয় পালসার 150, তো সেটার ফটোশ্যুটটা কেমন হয় তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমাদের প্রতিটা বাঙালি ছেলেরই ভালোবাসা পালসার 150। তো সেই পালসার 150 নিয়ে আজকে তোমাদের একটু পোজ দেখাবো। অবশ্য তোমরা এই পালসার 150 ছাড়া অন্যান্য বাইক নিয়েও তোমরা চাইলে ফটোশ্যুট করতে পারো। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে পালসার 150 একটা পোস্ট করব, তো আজকে সেটা চান্স হয়ে উঠলো। অ্যান্ড বিশ্ববাংলা গেটেও একটা ফটোশ্যুট করবো। তো টু ইন ওয়ান একসাথে আজকে হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। অ্যান্ড তোমরা দেখতে থাকো যে ছবিগুলো কেমন ওঠে। তো তোমরা এবার দেখতে থাকো ছবিগুলো। তো বেশি কিছু বলবো না। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড পরবর্তীকালে তোমাদের নিয়ে আসবো সানগ্লাস পোজ। তো সেটা অবশ্যই রেডি আছে। তো আর কিছুদিনের মধ্যে আমি আপডেট করে দেবো। আপাতত সামনে হোলি, তো সেই অনুযায়ী তো অন্যান্য ফটোশ্যুট আমার রেডি হচ্ছে। তো সেগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে নজর রাখো তোমরা। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা কেমন ওঠে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো দেখে নাও ছবিগুলো জুম ইন জুম আউট করে কেমন উঠছে। এবার অন্যদিকে চলে গেলাম। তো কালারগুলো খুবই ভালো মতো ফুটছে এই পাশ থেকে, কারণ ওপাশে সূর্যটা ছিল বলে তো ছবিটা তো ভালো আসছিল না, এই পাশে একটু বেশি ভালো আসছে। তো দেখে নাও সামনে কত সাবজেক্ট রয়েছে, বাট আমি একটা ক্লিয়ার একটা ছবি তোলার চেষ্টা করছি। প্রতিটা ছবি আপাতত ক্লিয়ার আসছে। আমি সবাইকেই চেষ্টা করি ছবি এমনভাবে তুলবো যাতে তাকে হিরো লাগে, যাতে সে আমার ফটোশ্যুট দেখে খুবই পছন্দ করে। ইতিমধ্যে আমার অনেক ছবি ক্লিক করা হয়েও গেছে। ফটোগ্রাফারকে যদি কি কষ্ট করতে হয় ছবি তোলার জন্য, তো তোমরা দেখতেই পারো, লাইভ তোমরা দেখতে পাচ্ছ। একটু তোমরা বালির মধ্যে যখন ছবিগুলো তুলবে তখন একটু সাবধানে তুলবে, কারণ বাই চান্স যদি লেন্সের মধ্যে একটু বালি এদিক ওদিক হয় তাহলে ঘষা লেগে তাহলে লেন্সটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
তোমরা যা করবে সাবধানে করবে একটু। তো আমার ফটোশ্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেবো ভিডিওটা। তোমার ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য। পরবর্তী পোস্ট তোমাদের জন্য নিয়ে আসবো, তো সেটা দেখতে নজর রেখো আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা লাস্ট ছবি ক্লিক করে নিলাম, অ্যান্ড ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো আজকের জন্য আপাতত এইটুখানি। টেক কেয়ার, গুড বাই, ভালো থেকো, লাভ ইউ।